হ্যালো ফ্রেন্ড, ইঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আর ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই জানে এর জ্বালাটা কতটা। এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢুকে যায়, দেখবেন এরা অনেক বড় ক্ষতি করে দেয়। এরা আমাদের জামা কাপড় কাটা থেকে শুরু করে দরকারি কাগজপত্র এবং বই খাতা কেটে দেখবেন নষ্ট করে দেয়। এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এছাড়া এরা আমাদের রান্নাঘরে মানে খাবার দাবার নষ্ট করে, যেগুলো হয়তো আমরা অজান্তে খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। তাই ইঁদুর মারার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম কেমিক্যাল এনে এদের মানে ঘরে দিই, কিন্তু এরা দেখবেন মানে খেয়ে কোথায় না কোথায় লুকিয়ে থাকে, সেটা খুঁজতে আমাদের অনেকটা কাজ করতে হয়, বা হয়তো তাদের মানে মরা ইঁদুরের গন্ধে আমাদের অতিষ্ঠ হয়ে উঠতে হয়। এছাড়া আমাদের বাড়িতে দেখবেন বাচ্চারা থাকে, তাদের ভয়তে এই কেমিক্যাল আমরা ইউজ করতে পারি না। তা আমরা যদি এই কেমিক্যাল বা ওষুধ ইউজ না করে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটা ইঁদুর মারা রেমেডি বানাতে পারি, তাহলে দেখবেন অনেকটা উপকারে মানে কাজে লাগবে। তা সেরকমও একটা অসাধারণ মানে টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা জানলে আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর আমি কয়েকটি উপকরণ আমি আজকে আপনাদের দেখাবো, যেটা ইঁদুর মারার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। তা কোনো রকম কেমিক্যাল বা মানে কোনো রকম ওষুধ এখানে আমি ইউজ করব না। এখানে আমি নিয়েছি বাড়িতে থাকা মানে অল্প একটু হলুদ গুঁড়ো। তা হাফ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এখানে আমি 1 চামচ দেখুন ঝালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তা দেখুন, ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়োর সঙ্গে আমি অ্যাড করব এখানে লবণ। লবণ বা ঝালের গুঁড়ো ইঁদুর মারার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। তাই সবকটি উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে নিয়ে আপনারা কি করবেন, এতে দিয়ে দেবেন আর একটি উপকরণ, সেটাও আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, সেটা হলো কর্পূর। তা কর্পূর পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। তো এখানে আমি একটা কর্পূর নিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি একটা মানে ভারী কিছু দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে দেবো। তাই এই মিশ্রণটি ইঁদুর যদি খায়, তাহলে দেখবেন ইঁদুর এটা একদম বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর এর মানে নাক কান দিয়ে ধোঁয়া বার হতে থাকবে এবং ইঁদুর মারা যাবে। তো এটা কতটা মানে কার্যকরী আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন। তো দেখুন, তো এখানে আমি মানে এই কর্পূরটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, মানে গুঁড়ো করে ভালোভাবে একটু পাউডার মতো করে গুঁড়ো করতে হবে, করে এটা মানে এই ঝালের গুঁড়ো সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো অল্প একটু আটা। তা এখানে আমি গমের আটা নিয়েছি, তা আপনারা ময়দার আটা চাইলেও নিতে পারেন। তা আমি 2 চামচের মতো গমের আটার সঙ্গে এখানে আমি কিছুটা পাউরুটি এখানে আমি অ্যাড করছি। তা পাউরুটি আপনারা যদি না দেন, তাহলে আটার পরিমাণ একটু বেশি দিতে হবে। তো পাউরুটিটা দেওয়ার কারণ, পাউরুটি খেতে ইঁদুর খুবই ভালোবাসে, আর এর একটা মানে গন্ধে মানে ইঁদুর অবশ্যই এটা খাবে। তাই ইঁদুর এটা নিজে থেকে মানে মিশ্রণটি খাবে না, ইঁদুরকে খাওয়াতে হবে। তা সেরকমই মানে খাওয়ানোর জন্য সেরকমই কিছু দিয়ে একটা রেমেডি বানাতে হবে, যাতে ইঁদুরটা মানে ইঁদুররা তার গন্ধে এটা খেতে বাধ্য হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু, দেখুন অল্প একটু ঘি। ঘিয়ের গন্ধে আর এই পাউরুটির গন্ধে অবশ্যই ইঁদুর এটা খাবে, আর ঘিও ইঁদুর খেতে খুবই ভালোবাসে। তা দেখুন, তো এখানে আমি পাউরুটির একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে মানে বাসি রুটিও এভাবে একটু ভালোভাবে একটু দিয়ে দিতে পারেন। দিয়ে আর এখানে আমি সব কটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি একটু ডো বানিয়ে নেব। রুটি করার জন্য আমরা যেরকম আটা খামির মারি, সেরকমই একটা এভাবে ডো মেরে নিতে হবে। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি কি করব, অল্প অল্প ছোট ছোট করে একটু মানে লেচি কেটে দেবো। এভাবে পুরোটা লেচি কাটার পর আমি এটা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা ভালোভাবে পুরোটা আমি লেচি কেটে তারপর দেখাচ্ছি। তা কোনো রকম কেমিক্যাল বা বাজারের কোনো রকম ওষুধ আপনারা ইউজ না করে এরকম বাড়িতে থাকা মানে এই রেমেডিটা আপনারা একবার হলে করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বড় কাজে লাগবে। আর ইঁদুর শুধু আমাদের মানে ঘরেতে না, এরা আমার রান্নাঘরেও অনেক বড় ক্ষতি করে দেয়। তা দেখুন, এখানে আমি মানে অল্প একটু দেখুন অল্প অল্প করে এই খামিরের মধ্যে মানে ডোর ভেতরে এইভাবে একটু ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আটাটা ভালোভাবে একটু করে দিতে হবে, গোল করে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি, তো এভাবে সুন্দরভাবে একটু ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে ঝালের গুঁড়োটা না বার হয়ে থাকে। তা দেখুন, তো অল্প অল্প করে এইভাবে লেচি দিয়ে আমি একটু গোল করে দিতে হবে, আর এই মিশ্রণটি মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। তো এই লবণের আর এই ঝালের গুঁড়োর মিশ্রণ, এটা যদি ইঁদুর খায়, এটা দেখবেন
আর এটা একদম মানে খেলে ওরা ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। তো এভাবে আমি পুরোটা রেডি করে নেব। তাই এখানে আমার দুটো রেডি করা হয়ে গেছে। এরপরে আমি বাকি কিছুটা রেডি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে আর কোথায় কোথায় ইউজ করি। তা আপনারা অবশ্যই এভাবে এই রেমেডিটা বানিয়ে দেখবেন, আশা করছি অনেকটা কাজে আপনাদের লাগবে। তো দেখুন আমি আবারও একটা রেডি করে নিচ্ছি এভাবে। আর লঙ্কা গুঁড়ো যেন বাইরে বেরিয়ে না যায় সেই হিসেবে একটু খেয়াল মানে রাখতে হবে। আর এতে যেহেতু কর্পূর দেওয়া আছে, আর কর্পূরও মানে পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটা কার্যকরী, সেটা আমরা সবাই জানি। তো এটা পুরোটা রেডি করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন এটা আমার পুরোটা রেডি হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, তা দেখুন আমরা যখন খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে থেকে লাইট অফ করে চলে যায় তখন দেখবেন এরকম গ্যাসের তলায় ইঁদুর ছোটাছুটি করে। তা আপনারা কী করবেন, এরকম মানে ঘুমোতে যাওয়ার আগে এভাবে গ্যাসের তলায় বা এরকম সিলিন্ডারের নিচে এভাবে আপনারা দিয়ে রাখবেন। এতে দেখবেন ইঁদুর এগুলো খাবে। আর খাওয়ার সঙ্গে মানে এতে যে মানে পাউরুটি আর ঘি দেওয়া আছে এর গন্ধে অবশ্যই এটা ইঁদুররা খাবে। আর এর মিশ্রণটি মানে ওরা যদি খায় এদের দেখবেন ওরা মানে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। তো এভাবে আপনারা শোকেসের তলায় বলুন, ফ্রিজের তলায় বলুন, আপনারা যেখানে খুশি এভাবে দিয়ে দিতে পারেন। আর যেখানে যেখানে ইঁদুর মানে চলাফেরা করে। তা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটা আপনারা ইউজ করবেন তখন কোথাও জল রাখবেন না, জল রাখবেন না, কেননা এর ভেতরে দেওয়া আছে মানে লবণ, ঝালের গুঁড়া বা কর্পূর। তা সব কটা মিশ্রণ একসঙ্গে মানে মিশ্রিত হয়ে এটা একটা অত্যন্ত মানে শক্তিশালী রেমেডি তৈরি হয়ে গেছে। আর এটা যদি ইঁদুর একবার খায় তাহলে দেখবেন তারা জলের জন্য ছটফট করবে। আর জল না পালে এরা এই কটায় জ্বালায় যন্ত্রণায় এরা মারা যাবে। তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বসেই ইঁদুর দূর করতে পারবেন। তাই এটা কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি পর্যন্ত, বাই।